हरि बोल ओम शांति 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 ओम स्वस्ति स्वस्ति सर्वकार्येषु मंगल कर्मण कारये ओम पुंडरीकाय गोपीनाथ हरिओ हरि đây cái thằng Apple देवता पूजा कर्म साधन যখন আপনাদের সঙ্গে আমি প্রথম বসেছিলাম আমার বাড়িতে, তখন আমি একটা কথা বলেছিলাম যে প্রত্যেক জাতি ভাষা মানুষকে কিভাবে আমরা একসঙ্গে নিয়ে কাজ করতে পারি সেই চেষ্টা আমি করব। আর এটা আমি আপনাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে আমার তরফ থেকে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো ভাষার প্রতি কোনো রকমের বিদ্বেষ থাকবে না। আর আমি চেষ্টা করে যাচ্ছি সেই যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির মতে কাজ করার। আমি আপনাদেরকে বলেছিলাম যে মণিপুরি জাতি, ভাষা, সংস্কৃতি এটাকে কিভাবে আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারি। কারণ আজকের দিনে আমরা জানি যে আমরা 21st সেঞ্চুরিতে আছি। মানুষ নিজের কালচারকে ছেড়ে বিদেশি কালচারকে, ওয়েস্টার্ন কালচারকে কিভাবে আমরা অ্যাডপ্ট করতে পারি, বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে সেটা হুড় লাগিয়ে চলছে। যে নিজের ট্রেডিশনকে বাদ দিয়ে ওয়েস্টার্ন কালচারকে আমরা কিভাবে, নিজের কালচারকে বাদ দিয়ে ওয়েস্টার্ন কালচারকে কিভাবে আমরা আনতে পারি, কিভাবে অ্যাডপ্ট করতে পারি, সেই একটা চিন্তা চর্চা চলছে। এবং আজকের দিনে জেনারেশনে যারা আছি আমরাও ভাবি অনেকে যে নিজের ভাষা, নিজের কাপড়, নিজের হলে হয়তো আমরা নিজে, আমার ছেলে মেয়েরা ব্যাকডেটেড হয়ে যাবে। এই জন্য আমরা অনেকেই ভাবি যে না, আমার ছেলে মেয়ে এরকম ট্রেডিশনাল যে ড্রেস সেটা পরার প্রয়োজন নেই, ভাষা শিখার প্রয়োজন নেই, ভাষা বাড়িতে শিখলে হবে। কিন্তু এই কাজগুলি যাতে আমরা আগামী প্রজন্মের কাছে আমাদের কালচারকে যাতে বাঁচিয়ে রাখতে পারি। কারণ আমরা জানি সবাই যে মণিপুরি কালচার একটা রিচ কালচার, এবং নিজের ভাষা, নিজের জাতি, নিজের সংস্কৃতি, কলাকে আমরা এগিয়ে নেওয়ার সেই উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সঙ্গে পরামর্শ করে মণিপুরি আর্ট এন্ড কালচারাল সেন্টারের আমরা আজকে এখানে শিলান্যাস করেছি, যেটার জন্য আসাম সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আনটাইড ফান্ড থেকে 50 লক্ষ টাকা দিয়েছেন। আমরা ইতিমধ্যে এটার একটা ড্রয়িংও তৈরি করেছি, যেটা একটা কালচারাল সেন্টার কাম গেস্ট হাউস মতো হবে, যেটা আপনারা দুইটা সংগঠনের যারা প্রতিনিধিরা, অন্যান্য যারা আপনারা বুদ্ধিজীবীরা সবাই মিলে সেটাকে দেখে সেটা ফাইনাল অ্যাপ্রুভ করেছেন। G+1 এটাকে আমরা তৈরি করব। উপরে একটা বড় হল হবে, উপরে আয়রন স্ট্রাকচার দিয়ে, ডাইনারোপ দিয়ে আমরা একটা হল তৈরি করব, যেখানে আমরা আমাদের স্টেজ থাকবে, কালচারের প্রোগ্রামগুলো আমরা করতে পারবো, বিভিন্ন সভা সমিতি আমরা করতে পারি। এরকম একটা ব্যবস্থা এখানে করা হয়েছে। প্রথম পর্যায়ে 50 লাখ টাকা আমরা দিয়েছি। আগামী দিনে এটা সম্পূর্ণ করার জন্য যে টাকার প্রয়োজন হবে সেই টাকা সরকারের তরফ থেকেও যেখান থেকে ব্যবস্থা করার আমরা সেটা করে এটাকে খুব তাড়াতাড়ি একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করব। আর এটা শুধু লক্ষ্মীপুরের জন্য নয়, এটা মণিপুরি জাতির জন্য, মণিপুরি ভাষাভাষীর জন্য। এই জন্য আপনারা এটাকে খুব সুন্দরভাবে তৈরি করবেন। আমি ইতিমধ্যে বলেছি যে আপনারা এটার অ্যাকাউন্ট, আমাকে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলসটা আমাকে দিয়ে দেবেন। 50 লক্ষ টাকার 75% আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আর বাকি যেটা আছে সেটা ইউটিলাইজ হওয়ার পরে বাকি যে 25%, সেই 25% আপনার অ্যাকাউন্টে চলে যাবে। 50 লাখের 50 লাখে আপনাদের অ্যাকাউন্টে যাবে, 1 টাকাও কম যাবে না। তো এটা সুন্দরভাবে আপনারা কাজ করুন, যাতে আমরা
একটা বলতে পারি যে না আমাদের এখানে একটা আমরা মণিপুরি আর্ট অ্যান্ড কালচার সেন্টার আমরা তৈরি করেছি। আর আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের উনার কাছে কাজের মানসিকতা বড়, উনার কাছে টাকা কোনো সমস্যা নেই। আমরা যখনই যে কোনো বিষয় নিয়ে ওনাকে বলি, আমি মুখ্যমন্ত্রী মহাশয়কে বলেছিলাম যে আমরা আপনারা জানেন যে বছরে 50 লক্ষ টাকা আনটেড থেকে পাই। আমি এমএলএ হওয়ার পর আনটেড থেকে 2বার টাকা পেয়েছি, কিন্তু যখন 2 নম্বর বার আমি মুখ্যমন্ত্রীকে বলেছি যে আমার একটা প্রতিশ্রুতি আছে যে এরকম আর্ট অ্যান্ড কালচারাল সেন্টার তৈরি করার জন্য, তো উনি জিজ্ঞাসা করেছেন কত টাকার প্রয়োজন। আমি বলিনি যে 1 কোটি বললে হয়তো দেরি হবে, আমি বলেছি আপাতত 50 দিন। আর মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে 50 লক্ষ টাকা দিয়েছেন, যেটার জন্য আমরা এটা কাজ শুরু করতে পেরেছি। আমার লক্ষ্য হলো যে লক্ষ্মীপুর এমন এক বিধানসভা, যে বিধানসভায় বিভিন্ন জাতি ভাষা গোষ্ঠীর লোকরা থাকে, আর এক জাতি ভাষাকে ছেড়ে আমরা থাকতে পারবো না। কারণ এরকম নেই যে 100% মণিপুরি গ্রাম একদিকে, 100% বাঙালি গ্রাম একদিকে, 100% হিন্দিভাষী একদিকে, বাঙালি একদিকে, এরকম নয়। আমরা একটা মিক্স কালচারের মধ্যে আমরা আছি। এই জন্য প্রত্যেক জাতি ভাষা ধর্মের মানুষকে যাতে সম উন্নয়ন, সমনজরে, সমবিকাশ আমরা করতে পারি, সেই চেষ্টা আমরা করছি। আমরা ইতিমধ্যে আপনাদের গতকালকে আমরা 2টা মন্দিরের আমরা শিলান্যাস করেছি, যেটা মণিপুরি মন্দির ছিল। আমরা ইতিমধ্যে নারায়ণগড়ে গত বছর আমি এই বছরের প্রথম দিন 1 জানুয়ারি আমরা সেখানে গিয়েছিলাম। পরবর্তীতে আবার আমি সেখানে গিয়েছি, সেখানে একটা মন্দিরের জন্য আমাকে বলা হয়েছিল মণ্ডপ তৈরি করার জন্য, সেটার জন্য আমরা 10 লক্ষ টাকা দিয়েছি, কাজ চলছে। শিলচরে আপনারা জানেন হিন্দি ভবন আছে, কিন্তু কাজ কমপ্লিট হয়নি। আমাকে তারা অনুরোধ করেছিলেন যে হিন্দি ভবন সম্পূর্ণ করার প্রয়োজন আছে, আমি হিন্দি ভবনের জন্য 15 লক্ষ টাকা দিয়েছি। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় চা বাগান এলাকাগুলিতে জগন্নাথ মন্দির তৈরি করার পরিকল্পনা নিয়েছে। যে জগন্নাথ মন্দির যেখানে, কারণ অনেক সময় আমরা দেখি যে রেজিস্টার্ড ম্যারেজ হয় না, কিন্তু আজকালকার দিনে রেজিস্টার্ড ম্যারেজ না হলে অনেক সমস্যা আমাদেরকে পড়তে হয়। এই জন্য লক্ষ্মীপুরে আমরা 10টা জগন্নাথ মন্দির কাম স্কিল সেন্টার পেয়েছি, যেটা চা বাগান এলাকাতে তৈরি হচ্ছে। আর এই প্রত্যেকটাতে সামাজিক অনুষ্ঠান, বিয়ে থেকে শুরু হয়ে অন্নপ্রাশন থেকে শুরু হয়ে সবাই এখানে করা যাবে, এবং প্রত্যেকটা বিয়ে যেটা হবে সব রেজিস্টার্ড হবে। আমি পরিকল্পনা নিয়েছি যে লক্ষ্মীপুরে একটা অডিটোরিয়াম তৈরি করার জন্য এই আগামী কিছুদিনের মধ্যে আমরা হয়তো সেটা পেয়ে যাব, এবং সেটা একটা রবীন্দ্র ভবন লক্ষ্মীপুরে যাতে আমরা তৈরি করতে পারি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আমরা ইতিমধ্যে স্ট্যাচু তৈরি করেছি। তো এই পরিকল্পনা নিয়ে যাতে আমরা কাজ করতে পারি, সেই চেষ্টা আমরা শুরু করেছি। আপনাদেরও বিগত প্রায় 2.5 বছরে আপনাদের সবার সাহায্য সহযোগিতা পেয়েছি। আগামী দিনেও আমরা সবাই মিলে যাতে লক্ষ্মীপুরের সম উন্নয়ন, সমবিকাশ আমরা যাতে করতে পারি। আমরা অনেক সময় অনেকের চিন্তাধারা, যেহেতু আমি বিধায়ক হয়েছি এবং ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী, ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনীত করেছিল, এই জন্য আমি বিধায়ক হতে পেরেছি। কিন্তু অনেক সময় অনেকের মানসিকতা থাকে যে নির্বাচন, আমি ভোট পাওয়া এলাকাতে কাজ করব, ভোট পাওয়া না এলাকাতে কাজ করব। আপনারা জানেন যে আমরা এই এলাকার দীর্ঘদিনের দাবি ছিল যে শিলঘাটে একটা ব্রিজ হওয়ার প্রয়োজন আছে। আপনারা জানেন শিলঘাটে মুসলিম সম্প্রদায়ের লোকরা সেখানে থাকেন, বাঁশকান্দি হোক, গোবিন্দপুর হোক, রূপাইবালি হোক, হাতিহার হোক, মুসলিম সম্প্রদায়ের লোকরা থাকেন। নির্বাচনের সময় আমি ভোট পাইনি সে এলাকাতে, কিন্তু নির্বাচনে আমি 19টি ঘোষণাপত্র, আমি যে ঘোষণাপত্র দিয়েছিলাম সেখানে আমি 19টি কথা বলেছিলাম যে এই 19টি কাজ আমি করব। ভোট পাই না পাই সেটা অন্য কথা, কিন্তু আমি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি বিধায়ক হওয়ার পর থেকে সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমি নাম বলবো না, কংগ্রেসের এক নেতা আমাকে একদিন বলেছিল আপনি কেন সেখানে গিয়ে মানে এই চেষ্টাতে যাচ্ছেন, আপনি তো ভোট পাননি, আর ভবিষ্যতে আপনি ব্রিজ বানালেও পাবেন না। আমি তাদেরকে বলেছি ভোট পাই না পাই সেখানে যারা ভোট দিয়েছেন তারাও যাবেন, যারা ভোট দেননি তারাও সে ব্রিজ হয়ে গেলে যাবেন। তো এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আজকেও আমি ধন্যবাদ জানাবো যে উনি যখন গত সেপ্টেম্বর মাসে 7 তারিখে শিলচরে এসেছিলেন, উনি সেটার জন্য সেই ব্রিজের স্যাংশন করে উনি গিয়েছেন এবং বলেছেন যে এস্টিমেট তৈরি করার জন্য ইতিমধ্যে প্রায়
85 কোটি টাকার এস্টিমেট তৈরি হয়েছে। আমরা খুব গতকালকে আমি সেখানে আইডব্লিউটির ফেরি সার্ভিস শুরু করেছি এবং আমি বলেছি যে ফেরি সার্ভিস আমরা শুরু করেছি, কিন্তু এটা 2 বছরের জন্য আমরা করেছি। আমরা চেষ্টা করব যে ব্রিজ শুরু করে আগামী 2 বছরের মধ্যে আমি যাতে 2026-এর আগে, কারণ 2026-এর পরে সেই এলাকা সুনাইতে চলে যাবে, এই জন্য 2026-এর আগে সেই ব্রিজকে যাতে আমরা সম্পূর্ণ করতে পারি সেই চেষ্টা আমরা করছি। তো এই কিছুটা কাজ, যে কাজগুলি আমরা চেষ্টা করে যাচ্ছি যে সেই কাজগুলি যাতে আমরা খুব ভালোভাবে করতে পারি। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে আমরা অনেক সময় দেখি যে ভাষা নিয়ে বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষাভাষী লোকদের মধ্যে অনেক সময় দ্বন্দ্ব, নিজেদের মধ্যে অনেক গন্ডগোল হয়। কিছুদিন থেকে আমরা পত্র পত্রিকাতে দেখছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সবাই আমরা জানি যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আমার কাছে আমার ভাষা আমার মার দুগ্ধের সমান, কিন্তু এর মানে নয় যে আমি অন্যের ভাষার প্রতি বা অন্যের প্রতি আমার বিদ্বেষ থাকার প্রয়োজন আছে। আমি আরেক মহিলাকে যদি মা ডাকি, এর মানে নয় এটা যে আমি আমার মাকে অপমান করছি। কিন্তু আমরা দেখি কিছু কিছু লোকরা এরকম থাকেন যারা সমস্ত সমাজকে বিভাজন করার এগুলি চেষ্টা করেন ভাষার নামে। আমরা সবাই মিলে যাতে একটা সুন্দর লক্ষ্মীপুর আগামী দিনে করতে পারি, সবাই মিলে একটা উন্নত লক্ষ্মীপুর করতে পারি। নির্বাচন যখন আসবে, যার যে রাজনীতি দলে আছেন সেই রাজনীতি দলের সঙ্গে থাকুন কি সেটা দেখার বিষয় না আছে, কিন্তু 5 বছরের লক্ষ্মীপুরের উন্নয়নের দায়িত্ব আমার, আমি সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। ডিলিমিটেশন হয়েছে কিছুদিন আগে, ডিলিমিটেশনে যে এরিয়া বিগত দিনে লক্ষ্মীপুরে ছিল আজকের দিনে উদারবন বা সুনাইতে গেছে। 2026 পর্যন্ত সেই এলাকার বিধায়ক আমি, সেই এলাকায় আমার উন্নয়নের দায়িত্ব আমার, উন্নয়ন করার দায়িত্ব আমি নিয়েছি। 26 পর্যন্ত আমি উন্নয়ন করব, কিন্তু যে এলাকা নতুন ভাবে লক্ষ্মীপুরে এসেছে আমি সেই এলাকারও দায়িত্ব নিয়েছি। যদিও সেই এলাকার বিধায়ক আমি 26-এর পরে হব, কিন্তু আমি এডিশনালি দায়িত্ব নিয়েছি সেই এলাকার। আজকে জয়পুর এলাকা আমাদের সঙ্গে এসেছে, কিন্তু জয়পুর এলাকাতে আমি বলেছি যে উদারবনের লক্ষ্মীপুরের সাথে সাথে যে জয়পুর এলাকা, সেই জয়পুর এলাকাকে যাতে আমরা উন্নয়ন করতে পারি সেই চেষ্টা আমার আছে। 2-একটা বিষয় এখানে এসেছে, আমি আপনাদের সম্মুখে বলতে চাই যে আসাম মণিপুরি স্ক্রিপ্টের যে বিষয়, আসাম সরকার ইতিমধ্যে সেটা সিদ্ধান্ত নিয়েছে যে মণিপুরি স্ক্রিপ্টকে ইন্ট্রোডিউস করার জন্য। কিছু সমস্যা বা কিছু নিজেদের মধ্যে মানে কোন স্ক্রিপ্টটা হলে ভালো হয়, কোন স্ক্রিপ্টটা হলে হবে, সেটা নিয়ে একটা ডিসপিউট আছে, কিন্তু সরকার চাইছে সেই ডিসপিউটে না ঢোকার জন্য। সরকারের কথা হলো যে আপনারা সমাধান একটা আপনারা বের করে যেটা দেবেন সেটা মধ্যে করে, কিন্তু সরকারের ইচ্ছা যে আগামী সেশন থেকে মণিপুরি স্ক্রিপ্টটা যাতে আমরা এডুকেশনে আমরা ইন্ট্রোডিউস করতে পারি সেই চেষ্টা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীরও আছে, আসামের মাননীয় শিক্ষামন্ত্রীরও আছে। গত পূজার সময় মুখ্যমন্ত্রী মহাশয় যখন এসেছিলেন তখন আরেকটা মানে সংবাদ, আপনার আনন্দ সংবাদ আপনাদের জন্য উনি দিয়েছেন, সেটা হলো যে খুব তাড়াতাড়ি আমি আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের ইচ্ছা যে মণিপুরি ল্যাঙ্গুয়েজকে আসামে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করার জন্য উনি একটা হয়তো খুব তাড়াতাড়ি আমরা সেই ঘোষণা আসাম সরকারের তরফ থেকে পাবো। এবং আমরা মনে করি যেটা আসামের বিশেষ করে বরাক উপত্যকায় যারা মণিপুরি লোকরা বসবাস করেন দীর্ঘদিনের একটা দাবি, এবং সেই দাবি খুব তাড়াতাড়ি আমরা মানে পূরণ করতে যাচ্ছি। আসাম সরকারের দুটি যোজনা নয়, দুটি পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী শুরু হয়েছে। একটা হলো খেল মহারণ, আর একটা হলো সাংস্কৃতিক মহারণ। আজকের দিনে আমরা বলতে পারি, আমি এই কার্যক্রমে আসতে আমার দেরি এই জন্য হয়েছে যে আমি পালর বন্দে আজকে খেল মহারণের জিপি লেভেল যে খেলাগুলো সেটা আজকে আমরা সেখানে উদ্বোধনী অনুষ্ঠান ছিল। আমরা জানি যে ভারতবর্ষে নয় সমস্ত পৃথিবীতে অনেক রকমের ইভেন্ট, অনেক রকমের টুর্নামেন্ট হয়ে থাকে, অলিম্পিক থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ বিভিন্ন। কিন্তু এবার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আসামের ছেলে মেয়েদের উন্নয়নের জন্য, আসামের ছেলে মেয়েদের মধ্যে যে প্রতিভা আছে, খেলাধুলার যে প্রতিভা আছে, সেই প্রতিভাকে এগিয়ে নেওয়ার জন্য খেল মহারণ একটা শুরু করেছে, যেটা জিপি স্তরে হবে, বিধানসভা, জেলা এবং রাজ্য স্তরে হবে। এবং এর উদ্দেশ্য হলো যে আমাদের মধ্যে যে ট্যালেন্ট গুলি আছে সেই ট্যালেন্ট গুলিকে কিভাবে সার্চ করা যায়, ট্যালেন্ট গুলিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আজকের দিনে এটা বিলো 19, অ্যাবাভ 19 দুটা গ্রুপ তৈরি করা আছে।
5টি খেলা ফুটবল, ভলিবল, খোখো, কাবাডি এবং ফুটবল, ভলিবল, অ্যাথলেটিক্স, এই 5টা শুরু হয়েছে, আজকে থেকে শুরু হয়েছে জন্য। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আসামে ইতিমধ্যে 41 লক্ষের বেশি লোক এটাতে রেজিস্টার করেছে। আসামের পপুলেশন আপনাদের ধরুন 3,40 লক্ষ, কিন্তু 41 লক্ষের অধিক লোক সেটাতে নিজেকে সেটাকে রেজিস্টার করেছে। আরেকটা হলো যেটা হলো সাংস্কৃতিক মহারণ। সাংস্কৃতিক মহারণে 6টা আছে এবং 6টার মধ্যে বিষ্ণুরাভা, জ্যোতি সঙ্গীত থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত এবং এথনিক আছে, যেগুলি 6টি আছে, যেগুলি আমরা শুরু করতে যাচ্ছি, রেজিস্ট্রেশন চলছে। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে আমাদের এখানে একটা ইভেন্ট আছে যেটার নাম হলো ইথনিক। আমাদের ট্রেডিশনাল যে সমস্ত আছে, মণিপুরী সমাজে যে সমস্ত আছে, বিভিন্ন এথনিক যে কমিউনিটি আমরা আছি, আমাদের যে ট্রেডিশনাল যে গান বা নৃত্য আছে সেটাকে আমরা সেখানে রেজিস্টার করতে পারবো। কিন্তু সেই রেজিস্ট্রেশন আমাদের এলাকাতে অনেক কম হয়েছে। হাইলাকান্দি জেলাতে গত 3 দিন আগে 3,500 রেজিস্ট্রেশন হয়েছে, 3,000 রেজিস্ট্রেশন হয়েছিল। আর কাছাড় জেলাতে মাত্র সেই পরশুদিন পর্যন্ত মাত্র 350 আমরা করতে পেরেছিলাম। আমরা বিশেষভাবে উদ্যোগ নিচ্ছি, সমস্ত জাতি ভাষা লোকদের কাছে আমি অনুরোধ করছি যে আমরা যাতে এই ইথনিক যে আছে, যে আমাদের ট্রেডিশনাল যে আমাদের যে ড্যান্স গুলি আছে, সেটাতে যাতে আমরা নিজেকে রেজিস্টার করে সেখানে যাতে আমরা পার্টিসিপেট করতে পারি। এবং আসাম সরকার দেখতে চাইছেন যে কতজন লোক বিভিন্ন ট্রেডিশনালে বিভিন্ন ভাবে এটাতে আছেন, যারা বিভিন্ন পার্টিসিপেট করতে পারছেন। এই জন্য আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে এই কাজগুলিকে যাতে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে করতে পারি। একটা কথা, শেষ কথা আমি বলবো, যে কথা আমি বারবার বলি, আপনারা হয়তো অনেকে বিরক্ত হন, সেটা হলো যে নিজের ছেলে মেয়েদেরকে মণিপুরি মিডিয়াম স্কুলগুলিতে পাঠানোর ব্যবস্থা করুন। প্রতি বছর আমার কাছে অনেক লোকরা আসেন, প্রতি বছর অনেক লোকরা আমার কাছে আসেন যে আমার স্কুলটা বাঁচিয়ে দিন, আমার স্কুলটা অ্যামালগামেশন হয়ে গেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করি ছাত্র কত, বলেছেন ছাত্র আছে 15 জন, 10 জন, 12 জন। আমি জিজ্ঞাসা করি কেন, বল না কেউ পড়তে চায় না। মাস্টারও আসেন, মাস্টারকে জিজ্ঞাসা করি আপনার ছেলে কোথায় পড়ে, আমার ছেলে তো আগে ইমানুয়েলে পড়েছে, আমার ছেলে ইমানুয়েলে পড়েছে। তো আমি আমার ছেলেকে বাইরে পড়াবো, আমার ছেলে ভালো, কিন্তু মণিপুরি ভাষা স্কুলও থাকতে হবে, আমার ছেলেকে না পড়িয়ে, সেটাও একটু আমাদের চিন্তা করার প্রয়োজন আছে। এভাবে হলে আগামী দিনে মণিপুরি মিডিয়ামের যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলির সংখ্যা কমতে থাকবে, সেই স্কুলগুলির সংখ্যা খুব কমতে থাকবে। তো আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা একটু চেষ্টা নিন যাতে মণিপুরি মিডিয়ামে ছেলে মেয়েদেরকে আমরা পাঠাতে পারি, যাতে স্কুলগুলিকে আমরা বাঁচাতে পারি। অনেক স্কুল এবার আপনারা দেখেছেন শুধু মণিপুরি নয়, মণিপুরি, বাঙালি, হিন্দিভাষী, হিন্দি, অসমিয়া, এরকম একটা স্কুলের তালিকা আপনারা দেখেছেন বের হয়েছে এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে যে স্কুলের এনরোলমেন্ট 20-এর নিচে আছে সেই স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া, মাস করে দেওয়া, অন্য স্কুলের সঙ্গে মাস করে দেওয়ার জন্য, যাতে দুটা স্কুল মিলে আমরা একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার, একটা ভালো টিচার আমরা দিতে পারি, সেটার উদ্দেশ্য নিয়ে। এই জন্য এটা আগামী দিনে একটা বড় সমস্যা হতে পারে যদি এখন থেকে আমরা সেই চেষ্টাটা না করি। আমি সানালদাকে বসে এখানে বলেছি যে আমরা নন্দচাঁদ রোড যেটা আছে, নন্দচাঁদ ব্রিজ যেটা আছে, দীর্ঘদিন থেকে নন্দচাঁদ ব্রিজ নামাকরণ হয়েছে, সেই নন্দচাঁদ ব্রিজ সম্পূর্ণ হয়নি। গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেটা শিলান্যাস করে গেছেন। আমি জানুয়ারি মাসে আমরা সেই নন্দচাঁদ ব্রিজের উদ্বোধন করব এবং চেষ্টা করব যে নন্দচাঁদ ব্রিজের উদ্বোধনের সঙ্গে সঙ্গে শহীদ নন্দচাঁদ সিংহের মূর্তিও সেখানে আমরা স্থাপন করতে পারি। ইতিমধ্যে আমি নন্দচাঁদ রোড যেটা আছে, ন্যাশনাল হাইওয়ে থেকে ব্রিজ পর্যন্ত যেটা আছে, এটাকে বড় রাস্তায় ওয়াইডেনিং করে 5.5 মিটারের রাস্তার প্রস্তাব আমরা দিয়ে দিয়েছি। আর সেই ব্রিজ থেকে শ্মশান রোড পর্যন্ত যে রাস্তা আছে লক্ষ্মীপুর টাউন পর্যন্ত, সেই রাস্তাটাও নতুন ভাবে আবার তৈরি হবে, যাতে আমরা সেটাকে সম্পূর্ণ করে এটা নতুন অল্টারনেটিভ রাস্তা, ওয়েল ওয়েদার অল্টারনেটিভ রাস্তা আমরা তৈরি করে দিতে পারি, সেই পরিকল্পনা আমরা নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আগেও নির্বাচনের সময় বলে গিয়েছিলেন যে লক্ষ্মীপুরকে উন্নত 10 সমষ্টির ভিতরে নিয়ে যাওয়ার উনি চেষ্টা করবেন, এবং আমি লক্ষ্য করেছি যে বিগত 2.5 বছরে যে কোনো বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি, মুখ্যমন্ত্রী নিরাশ করেননি। আজকের দিনে আপনারা দেখছেন যে আমরা কলেজ মুখ্যমন্ত্রী মহাশয় ঘোষণা করে গিয়েছিলেন, আর ইতিমধ্যে
33 কোটি টাকার কলেজের টেন্ডার ইতিমধ্যে হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পাশেই ল কলেজের কাজ চলছে। শিলচরের জেলকে লক্ষ্মীপুরে এনে স্থানান্তরিত করার জন্য প্রায় 50 কোটি টাকার প্রজেক্ট ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে হয়েছে। আমাদের আসাম সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে আমাদের একটা অল্টারনেটিভ ন্যাশনাল হাইওয়ে 4 লেন ন্যাশনাল হাইওয়ে আগামী জানুয়ারি মাসে হয়তো আমরা পেয়ে যাব, যেটা মধুরা পয়েন্ট থেকে শুরু করে জিরিবাম পর্যন্ত যাবে এবং এটা টোটালি গ্রিন ফিল্ড হবে, যেটা নতুন এলাকায় পুরানা যে ন্যাশনাল হাইওয়ে হবে সেই ন্যাশনাল হাইওয়েকে টাচ না করে নতুন ভাবে সেটা হবে। সেটার জন্য ল্যান্ড একুয়ারের যে কাজ, সেই ল্যান্ড একুয়ারের কাজ চলছে। আমরা আজকের দিনে লক্ষ্মীপুরে প্রায় 200-র মতো পিএইচি, পুরনো 100 এবং নতুন 100 মতো পিএইচির কাজ আমরা করছি। আর আজকের দিনে আমরা দেখেছি যে অনেকগুলো ট্রাইবেল এলাকা আছে, যে ট্রাইবেল এলাকাগুলোতে আজ পর্যন্ত জল, রাস্তা, স্কুল পৌঁছেনি, কারণ সবাই বাইরে এসে পড়াশোনা করেন। আমরা ইতিমধ্যে আমাদের এখানে লক্ষ্মীপুরে বরাক উপত্যকার একমাত্র সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আমরা হয়তো অনেকেই জানি না, সেটা হলো ইউনিয়ন হাই স্কুল। এবং এই ইউনিয়ন হাই স্কুলে পড়াশোনা করার জন্য অনেক ছেলেমেয়েরা বাইরে থেকে এসে মার্কুলিন ফুলেরতল এলাকাতে ঘর ভাড়া নিয়ে পড়াশোনা করেন। এই জন্য আসাম সরকার প্রথম কোনো স্কুল যেখানে গভর্নমেন্ট স্কুল ছাড়া কোনো স্কুল মানে গভ বয়েজ যেগুলি আগে ছিল গভ বয়েজ গভ গার্লস, এই স্কুল ছাড়া প্রথম কোনো স্কুল যেখানে হোস্টেলের ব্যবস্থা করা হচ্ছে। এবং আমাদের এখানে কয়েকদিন আগে 1 কোটি টাকা দিয়ে ইউনিয়ন হাই স্কুলে বয়েজ গার্লস হোস্টেলের আমরা শিলান্যাস করেছি, যাতে আমরা সেটাতে ছেলেমেয়েরা যাতে ভাড়া দিতে না লাগে, সেখানে এসে পড়াশোনা করতে পারে। আজকের দিনে অনেকগুলি পুঞ্জি আছে যেখানে মানুষ ট্রেডিশনের আগে যে জল, সেই জলগুলি বাঁশের পাইপ দিয়ে সেই জলগুলি খেয়েছেন। কিন্তু আজকের দিনে আমরা বলতে পারি যে ট্রাইবেল এলাকা যেটা হোক, সেটা নারায়ণডোর হোক, সেটা মনখুশে হোক, সেটা নারায়ণজিতে হোক, সেটা খান্টুমে হোক, সেটা আমাদের কাপাখালে হোক, সেটা হোক, প্রত্যেকটা জায়গাতে আমরা নতুন নতুন পিএইচি তৈরি করার পরিকল্পনা নিয়েছি। যে দিগলি লক্ষ্মীচড়া জিপি, যেটা বিগত 75 বছরে একটাও পিএইচি দিগলি লক্ষ্মীচড়া জিপিতে ছিল না, আমি একদিনে গিয়ে সেখানে 11টা নতুন পিএইচির আমরা কাজ শুরু করেছি, যাতে প্রত্যেক জাতি, ভাষা, ধর্মের মানুষ একসঙ্গে সময় উন্নয়নে যাতে আমরা লক্ষ্মীপুরের কাজ করতে পারি। আপনারা সবাই আজকে দীর্ঘ সময় থেকে এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং এটা থেকে বোঝা যায় যে এইটার আগ্রহ আপনাদের কতটুকু আছে। আমি এখানে কুন্দলাল সিং মহাশয়ের বক্তব্য কিছু কিছু আমি বুঝতে পেরেছি এবং পরে জেনেছি যে ওনারা এই গেস্ট হাউস তৈরি করার জন্য কিভাবে পরিশ্রম করে একদম পুরো নর্থ ইস্টে যেখানে মণিপুরী সমাজের লোকরা আছেন সেখান থেকে ছোট ছোট কালেকশন করে আজকে গেস্ট হাউস তৈরি করে দিয়েছে। এই জন্য ওনাকেও আমি সমাজে উনি একটা বিশাল অবদান রেখে গেছেন। উনি আজকের দিনে ভবিষ্যতে প্রজন্ম মনে রাখবে যে এই গেস্ট হাউস নির্মাণের জন্য বিনা সরকারি সাহায্যে পুরো নর্থ ইস্টে মণিপুরী সমাজের মানুষদের কাছে গিয়ে যেভাবে অর্থ সংগ্রহ করে উনি কাজ করেছেন, আমি ওনাকে এই এলাকার বিধায়ক হিসাবে ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে সবাই মিলে আমরা লক্ষ্মীপুরের উন্নয়নে সচেষ্ট থাকবো। একটা সুন্দর আর্ট এন্ড কালচারাল সেন্টার আমরা তৈরি করব এবং যেখানে থেকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মণিপুরী সমাজের আর্ট, কালচার, ল্যাঙ্গুয়েজের যাতে আমরা বার্তা সমস্ত মণিপুরী সমাজের মধ্যে দিতে পারি, সেই চেষ্টা আপনারাও করবেন। আমার তরফ থেকে যে সাহায্য সহযোগিতা, সেই সাহায্য সহযোগিতা আমরা করবো। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। ভারত মাতা কি জয়। Ada